সাহাবায়ে কেরামের দলিল দর্শাইতে পারছেন যে ইয়া রাসূলুল্লাহ আমরা আওলাদ তো আপনার লাগি মায়া বেশি। দলিল দর্শাইতে পারছেন আমার মাল তো আপনার লাগি মায়া বেশি। দলিল দর্শাইতে পারছেন ইয়া রাসূলুল্লাহ আমার নিজের জান তো আপনার লাগি মায়া বেশি। দলিল দর্শাইতে পারছেন আমার বাবার তো আপনার লাগি মায়া বেশি। দলিল দর্শাইতে পারছেন আমার বিবির তো আপনার লাগি মায়া বেশি। দলিল দর্শাইতে পারছেন যে আমার ভাই তো আপনার লাগি মায়া বেশি। দলিল দর্শাইতে পারছেন আমার স্বামী তো আপনার লাগি মায়া বেশি। উহুদের যুদ্ধের দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান শহীদ হইল, শয়তানের সুর উড়াই দিল, রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছে। এই খবর শুনিয়া এক বেটি মানুষ আল্লাহ নবী সুস্থ আসন নিনা না শহীদ হয়েছেন না গাজী অবস্থায় আসন তাই বারইছেন তেন দৌড়িতরা আল্লাহ নবীরে দেখতা রাসূলুল্লাহ কোন অবস্থায় আছেন। মানুষে তানে ফটো ভাইয়া কইন গো ও বিবি তুমি দৌড়িতরা তোমার স্বামী শহীদ হয়ে গেছেন, কোন অসুবিধা নাই। কতখান যাওয়ার পরে কেউ কোন তোমার বেটা শহীদ হয়ে গেছেন, কোন কোনো বাধা নাই। কতখান যাওয়ার বাদে কেউ কোন তোমার বাপ শহীদ হয়ে গেছেন, কোন কোনো বাধা নাই। তুমি তাই আমার এখন রাসূলুল্লাহ কোন অবস্থায় আছেন? সবেও কইন রাসূলুল্লাহ এখনো হীন হায়াতে আছেন। দৌড়িতে দৌড়িতে পাগলের বেশে দৌড়ন। সবাই কইন রাসূলুল্লাহ এখনো আছেন, তোমার বাবা তোমার স্বামী তোমার ভাই শহীদ হয়ে গেছেন। ই আল্লাহর বান্দির মনের মধ্যে জোশ আইল রাসূলুল্লাহ যেহেতু সহি সালামতে আছেন, আমি একবার না দেখলে কিলা হয়। আল্লাহর হাবিবের দরবার হাজির হইন, গিয়া আল্লাহর হাবিবরে দেখিয়া তাই নিজে কইন কুল্লু মুসিবাতিন বাদাকা হুলাল। ইয়া রাসূলুল্লাহ আপনারে দেখার বাদে আমার স্বামীর শাহাদত, আমার ভাইয়ের শাহাদত, আমার বাবার শাহাদতের কষ্ট আমি ভুলে গেছি। আপনি আসেন আমি ঠিক আছি। দেখাইতে পারছেন নি? পারছেন। ওটাতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের মহব্বতে শহীদ হইয়া দেখাইতে পারছেন যে ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে আমার জান থেকে বেশি মহব্বত করি। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা গুমাইসা তাইন রাসূলুল্লাহর হিজরতের বাদে মানুষে বহুতে বহুত যাতে হাদিয়া দিতরা, তাইন কিতা হাদিয়া দিতে তুকাইয়া পাইন না। কুস্তে কুস্তে দেখেন রাসূলুল্লাহর মুয়াফিক হাদিয়া হইব যেটা এটা হইলে আমার ছেলে হযরতে আনাস। এর চেয়ে কম যেটাও হইব এটা রাসূলুল্লাহ লাগি হাদিয়া হিসাবে তুলে হইব। রাসূলুল্লাহর শানের যুগ হইতো নাই, কথা বুঝছেন না? যেন যত উষা মানুষ দরজার মানুষ তান্ডে মানুষে হাদিয়া দেয়, অত শানদার হাদিয়া দেয়, কথা ঠিক নি না? হযরত গুমাইসা রাসূলুল্লাহ মদিনা তৈয়বা যাওয়ার বাদে দিনের পর দিন রাইতের পর রাত চিন্তা করেন মদিনার মানুষ রাসূলুল্লাহরে কত ভালা ভালা হাদিয়া খলনিয়া দিতরা, আমি কিতা হাদিয়া দিতাম রাসূলুল্লাহর জুকা কিত হইব। এক রাত চিন্তা করি ফাইন আল্লাহর নবীর জুকা হাদিয়া হইব আমার একমাত্র ছেলে আনাস, আমার কলিজার টুকরা, আমার নয়নের মণি। যদি এই ত্যাগ আমি স্বীকার করতাম পারি, রাসূলুল্লাহর দরবারে আমার বেটারে হাত দিয়ে দিতাম পারি, তাইলে রাসূলুল্লাহর শানের মুয়াফিক হাদিয়া হইব। আল্লাহর হাবিবের দরবারে লইয়া যান গিয়া এখন ইয়া রাসূলুল্লাহ কয়দিন তো টুকাই আর আপনার শানোর লাখ কোনো হাদিয়া হইয়ান না। চিন্তা করতে করতে খালি রাত বার করছি, আমার ফুয়া আপনারে হাদিয়া দিয়া গেলাম। সুবহানাল্লাহ হইতে না? আপনি পারবানি আপনার ফুয়া দিলাইতা? মানুষে ফুয়া কারুরে দেয় না, ফুড়ি কারুরে দেয়। সাহাবায়ে কেরামের ত্যাগ স্বীকার করছে। আল্লাহর হাবিব একদিন বয়ান দেন যে আমার কাছে তিনটা জিনিস বড় পছন্দিদা। আমি খুশবু পছন্দ করি, আমি আমার বিবি অগলরে পছন্দ করি, আমি নমাজ পছন্দ করি, নমাজে আমার কলিজা ঠান্ডা করি দে, নয়ন ঠান্ডা করিয়া দে।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন ইয়া রাসূলুল্লাহ ইজাজত দিলে আমি দুই কথা কইতাম বলে কিতা আমিও তিনটা জিনিস পছন্দ করি কিতা পছন্দ করো খাও ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে বাকি যত সময় রয়েছে সমস্ত সময়টা আমার দিলের এক নম্বর পছন্দ হইল আপনার আমনা সামনা বইতাম আর আপনারে দেখি দেখি জীবন কাটাই লইতাম। দুই নম্বর পছন্দ হইল আল্লাহ আমারে যত মাল দৌলত দিছেন আপনার মহব্বতেই তার সমস্ত মাল দৌলত আমি খরচ করি লইতাম। আর তিন নম্বর পছন্দ হইল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছেন আপনি একলা আপনি কোনো শাদি করেন না। ইয়া রাসূলুল্লাহ আমার এক মেয়ে আয়েশা সিদ্দিকা বয়স হইল 6 বছর ওই বয়সে আমি আপনারে আমার খাদিজা আয়েশারে আপনার কাছে শাদি দিলাইতাম। নাবালিক বাচ্চিন্তর পক্ষে বাবা কবুল হইল হয়তো হয় আগেই তা বিয়ে হইতো। তো দেখা গেল আবু বকর সিদ্দিক দিলে তার সারা জীবন রসুল্লারে দিতে চাইছেন তার সারা মাল রসুল্লারে দিতে চাইছেন তার আওলাদ রসুল্লারে দিতা চাইছেন পারছেন নি দিতা বলে পারছেন নি সারা জীবন রসুল্লাহকে খাটাইছেন এমনকি হিজরতর রাইতো আসলা মাতুন না যেদিন সবচাইতে ভয়ানক রসুল্লাহর সিকিউরিটি হিসাবে আল্লাহ নির্বাচন করলা হজরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তাই আল্লাহর হাবিবর লগে হিজরত করলা। এর লাগি কোরআন শরীফ অন্য কোনো সাহাবি হলরে আল্লাহ নিজে সাহাবি হইছেন না একমাত্র এক ব্যক্তিরে আল্লাহ সাহাবি হইছেন এনার নাম হইল সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআন শরীফ আছে ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা সুবহানাল্লাহ কইতেন আল্লাহ তান হাবিব রে কইনো আমার হাবিব আপনি ওই সময়ের কথা স্মরণ করুকা যখন আমি কইছিলাম যে আপনার সঙ্গীরে আপনি কৌকা তুমি চিন্তা করিও না আল্লাহ আমরার লগে আছেন। এই সময় সঙ্গী বা সাহাবি বলতে কারে বুঝাইছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে। এই মর্যাদা অন্য কোনো সাহাবিয়ে পাইছেন না আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। এই মর্যাদা অন্য কেউ পাইছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু জীবন দিছেন তার মাল দিছেন নাই কিতা দিছেন মাল দিছেন। ইয়া আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল হইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সাহাবায়ে কেরাম এই আয়াতের খবর ভাইয়া আল্লাহর হাবিবের পক্ষ থেকে আদেশ হইল আমার সাহাবী হল তুমি তাই যার যেটা আছে পেশ করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এখন এই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিছু গরিব হয়ে গেছেন তাই ইফিরা যা লইয়া আইতে পারবা তার চাইতে বেশি আমি লইয়া যাইতাম পারবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বহুত সম্পদ লইয়া গেলা তার সম্পদের প্রায় অর্ধেক রাসূলুল্লাহর খেদমত লইয়া গেলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লইয়া গেলা যাওয়ার বাদে আল্লাহর নবী সরকার দু আলমে উমর রাদিয়াল্লাহু তাআলা দিখাইন উমর তুমি বাড়িত কিতা তুইয়া আইছো তোমার এখন ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ির সমস্ত সম্পদরে অর্ধেক করিয়া আপনার দরবারে লইয়া আইছি। ওরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিতা দিখাইন তুমি তোমার বাড়িত কিতা তুইয়া আইছো বলে ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে আমি আল্লাহর রসুল ছাড়া কিচ্ছু তুই আইছি না সব তা লইয়া আইছি। উমর ফার্স্ট হয়েছেন না পারছেন না আবু বকর সিদ্দিকর বাড়িতে কিচ্ছু রইছে না আর উমর রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে আবু অর্ধেক রইছে ফার্স্ট খায় আবু বকর সিদ্দিক জুরে হোক সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মন্তুশুদম তুমন সুদি মন্দিগরম তুজা সুদি তাকসন গোয়দ বাদ আজি মন্দিগরম তুজা সুদি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا হাজরিনে মজলিস সাহাবায়ে কেরামে নিজের জান তনে আল্লাহর নবীরে বেশি মহব্বত করছেন আওলাদ দিলাইছেন দন দিলাইছেন জান দিলাইছেন বাকি রাখছেন কিতা এরাও সাহাবী এরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাত ধরার বাদে মোহব্বতের জুস মারলো তোমার এখন ইয়া রাসূলুল্লাহ আমার জান বাদে সবচেয়ে বেশি আপনার লাগে মায়া আল্লাহ নবী এখন না এখনো হইছে না যে আল্লাহর নবী না হইলা লগে লগে আল্লাহ ইমানর মিটারটারে উপরে দিয়ে তুলিয়া দিলা হ্যাঁ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ফরমায়েন ইয়া রাসূলুল্লাহ এখন আমি বুঝি আর আমার জানতনেও আপনার লাগি মায়া বেশি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم হাজরিন মজলিস এরা কারা সাহাবী এরা কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি যারা আমার পথ মত আদর্শ আখলাকের উপরে থাকবো আর আমার সাহাবায়ে কেরামের ই জমাতর পথে মতে আদর্শে আখলাকে চলবো এরাও নাজাত প্রাপ্ত দল আপনি যদি সাহাবায়ে কেরামরে মানেন না তাইলে তারার দুষ্টু কাইবা মাতন না যদি মায়া করেন তাইলে দুষ দেখলে লুকাইয়া রাখবা বলেন না মায়ার মানুষের দুষ মানুষে লুকায় দুশ্মনের দুষ পাইলে মানুষে প্রচার করে ঠিক নি না দুইটা ঠিক নাই কিন্তু মানুষের অভ্যাস তো ওটা না এই কথার উল্টা দিতে পারবা মোটেই না যারা সাহাবায়ে কেরামের দুষ তুলিয়া ধরে মানুষের কাছে রাসূলুল্লাহর কথা মতো এরা সাহাবায়ে কেরামের আদর্শের উপরে থাকতে পারছে না মোটেই না সমাজে একদল মানুষ আছে যারা কোন সাহাবী কোন দুষ করলে উপরে বই লেখে ওয়াজও কয় গফও কয় কথা বুঝছেন না গফ করে তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরামের উপরে আর মন বালা না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুষ খালি ধরে না ওই নবী যদি দুষ করছেন না তাইলে আল্লাহ তানে তওবা করবা লাগি কইলা কেনে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ দলিল দে বেটায় ওই কোরআন শরীফে আল্লাহ কইছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ও আমার হাবিব যখন আপনি দেখবা আল্লাহর পক্ষ থেকে সাহায্য আইছে এবং আল্লাহর পক্ষ থেকে বিজয় আইছে আর দেখবা দলে দলে মানুষ ইসলাম ধর্মের মধ্যে ঢুকতে আছে এই সময় আপনি বেশি বেশি আল্লাহর তসবিহ পড়বা আল্লাহর প্রশংসা করবা আর আপনি তওবা করবা মাফি চাইবা কয় আল্লাহ
সেও যদি গুণা করে না তার তৌবার দরকার আছে নি কথা বুঝছেন না কইয়া বুঝায় আল্লাহ নবীরও কইছেন তৌবা করো নবী দুষ না করলে আল্লাহ কোনো তৌবার কথা কইবানি নাউজুবিল্লাহ মিন যালিক বাবা হল বা হল বুঝার বিষয় নবীও যদি দুষ করেন তে কি তৈব বলে নবীয়ে দুষ করলে এখন বুট আইছে না নেই যদি বাদ মাংসরে বুট দিয়ে আমরা চেয়ারম্যান বানাই তে বাদ মাংসর খালি দুষ নাই আমরা বুটার হলরও দুষ ঠিক না না অন্য মানুষের ইউনিয়নের মানুষ কইবা তোমরার ইউনিয়নের মানুষের মাথাত মগজ নাই ইগু তো আগর উমদ কুর সুদ করতে ইগুরে বুট দেও কি হে দোষী নাই তোমরা দোষী কথা ঠিক না না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা 100 লক্ষ 102 লক্ষ নবী রাসূল রে কোন মানুষে বুট দিয়া নবী রাসূল বানাইছে না বানাইছেন আমার আল্লাহ বলেন না এখন যদি নবী দোষ করেন ভুল তো কোনো মানুষের না যে নবী বানাইছেন তান দোষ ওখানে আউযুবিল্লাহ আমার আল্লাহ কোনো দোষ করতে পারেন না যে মানুষের নবীরে কয় নবী গুনাহ করার কারণে তো বা করবার লাগি আল্লাহ কইছেন এ আসলে নবীরে দোষী কইছে না নবীরে তওবা করার কথা কইছে না আসলে আল্লাহরে কর তুমি এমন মানুষরে নবী বানাইলে যেন দোষ করো না লাগি তুমি পয়লা তওবা করো জুরে জুরে কই নাউজুবিল্লাহ কথা বুঝাইতাম পারছি নি বালা করে ওয়াজ বুঝবো আজকের ওয়াজ ইগনেন যদি বুঝনতে ইমান তাজা হয়ে যাব আর ইমান পাতারে দেওয়ার সুযোগ থাকতো না এটা বেড় হয়ে যাব নবীর দোষ ধরছে সাহাবিগুলোর দোষ ধরে কথা বুঝছেন না হয় উসমান রাদিয়াল্লাহু তাআলা নিয়ে তান আত্মীয় স্বজন যারা আসলারে নিয়ে বড় বড় পদ দখল দিছেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিয়ে স্বজন প্রীতি করছেন হোকা নাউজুবিল্লাহ সাহাবাই কেরাম নবী নাই তান্তানোর দুষ্টুটি হইতো পারে মাতকা পারেন না পারে না পারে নবীর দোষ হইতে পারে না সাহাবিগুলোর দোষ হইতে পারে যত বড় ঘটনা আপনার ফস্তুরাত ঘটক এটা লইয়া যদি লোয়ার কোর্ট মামলা হয় জজ কোর্ট মামলা হয় হাইকোর্ট মামলা হয় সুপ্রিম কোর্ট মামলা হইয়া যে মানুষের দোষ করছে তার পক্ষেও যদি রায় আয় তাইলে এরে আর দোষী কইয়া আপনারা কোনো বিচার পাতিতে পারবানি তার বিরুদ্ধে কোনো রায় দিতে পারবানি আর রায় দিলেও বা কি তৈলে এই রায় কোনো সাজো লাগবনি বলে না বেটায় কইব দেখো সুপ্রিম কোর্টের রায় সারা জিন্দেগি মামলা খালাইয়া তৈছি আমার দোষী কইতে আমি দোষী না গুনি আমার রায়ও আছে কথা ঠিক নিলে না সাহাবাই কেরাম মানুষ হিসাবে দুষ্টুটি হয়েছে এই দুষ্টুটিগুলা আমরার মতো দোষ নাই এরার চিন্তাগত ত্রুটি এরা গবেষণাগত ত্রুটি গবেষণা যদি দিন ইসলাম লইয়া কেউ গবেষণা করে আর ভুল করে ওলামায়ে কেরাম মুস্তাহিদিন হলে কইছেন এটা ভুল নাই বরং এই ভুলের কারণে একটা সওয়াব পাইবা কারণ তাই চাইছেন ভালো হইতো কিন্তু তান ইচ্ছার বিরুদ্ধে বাদ হয়ে গেছে আপনি মারছেন ফাঁকির উপরে ফুটে গেছে আর একজনের ছাগলের উপরে পাতেন না আপনি তো ছাগল মারছেন না সাহাবাই কেরামে মনে করছেন ওখান করলে দিন ইসলামের ফায়দা হইব এর লাগি ভুল বলা করছেন তবু এই ভুলটা ভুল না এই ভুলের কারণে আল্লাহ একটা সওয়াব দিবা আর যদি চিন্তা করিয়া ভুল না করিয়া তাই শুদ্ধ করেন তে সওয়াব দিবা দুইটা তাইলে তো এই ভুলটা ভুল নাই এর বাদেও রব্বে কায়নাত আল্লাহ রব্বুল আলামিনে কই না আমার হাবিবর লোক ধরিয়া এই কঠিন মুহূর্তে তোমরা লাগি যারা দিন ইসলামটারে অক্ষত অবস্থায় তৈয়া গেছেন নিজের জীবন নিজের আওলাদের জীবন নিজের বাড়ি ঘর সহায় সম্পদ সব ছাড়িয়া যারা মদিনা তৈবাত ইজ্জত করিয়া গেলা আর এরার খোর দরিয়া দরিয়া যত মানুষ ইমান আল্লাহ এরার মতে পথে চললা নবীর আদেশ মানিয়া মানিয়া চললা জীবনের ঝুঁকি নিয়ে যারা দিন ইসলামরে কায়েম করিয়া তৈয়া গেল এরা যদিও তোমরা দেখছো কিছু দুষ্টুটি করছো আমি আল্লাহ তারারে মাফ করিয়া রায় দিলাইলাম তারার উপরে আমি খুশি তারাও আমার উপরে খুশি খে কইছেন জুড়ে হন খে কইছেন আল্লাহ আল্লাহর রায়ের উপরে কোনো রায় আছে না এটা বাংলাদেশের সুপ্রিম কোর্ট নেই না আন্তর্জাতিক ট্রাইব্যুনাল নেই বলে না যে রায়ের উপরে কোনো রায় চলে না
সেই রব্বুল আলামিনের কাছে দুষ করলেও করছেন, গুণ করলেও করছেন। আল্লাহ কনিতা যে তা গুণ কল করছেন, তার সামনে দুষ কিচ্ছু নাই। আমি খুশ হয়ে গেছি, আমি খুশ হয় তাইনও খুশ হয়ে গেছেন। এক হাতে তালি বাঁধে না, দুই হাতে বাঁধে। আমি আল্লাহ খুশি, আমার নবীর সাহাবায়ে কেরামও আমার উপরে খুশি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। কোরআন শরীফের আয়াত নিলে না মাতুকা, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। অন্য আয়াত আছে ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতুন তাজরি তাহতাহাল আনহার। এরার উপরে খুশি হইছে তো হইছি, তান লাগি জান্নাত তৈয়ার করিয়ে রাখছি, যে জান্নাতর তল দেশে নদী অকল প্রবাহিত। তাইলে বোঝা গেল আল্লাহ তান্তানের ছোটোখাটো দুষ্টুরির মাফ করে দিয়া তান্তানের খুশ হইয়া আল্লাহ একটা সিদ্ধান্ত দিলাইছেন। এখন যদি কেউ কেন উসমানটা দিয়ে আল্লাহ তালানে ওখান খোল্লা খেনে, মুয়াবিয়ারা দিয়ে আল্লাহ তালানে হিকান খোল্লা খেনে, তাইলে দোষী রসুল্লার সাহাবি হল না, যে দোষী হইতে আছে হে দোষী মাথৌকা, যে দোষী কর হে দোষী। কেমন দোষী? হে কত বড় মুরব্বী হয়েছে, তার কথায় বোঝা যায় আল্লাহ এরার এই দোষীটা মাফ করিয়া দিয়া রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন কইলা কেন? তা আল্লাহ ভুল করছেন, ইটা কইতে আসলে না। এরার দোষ মানুষের সামনে তুলি তুলি ধরিয়া আর মানুষের সামনে চিনাইতে আসলা হেন দোষী হেন দোষী। আল্লাহ কি ভুলটা করলা? আল্লাহ তার নবীর সাহাবি হলোর দোষ মাফ করে দিলাইলা। বোঝা গেল যে আল্লাহর ভুল ধরের মাথা কথা বুঝছেন না? নবীর ভুল ধরলে আল্লাহর ভুল ধরা হয়, সাহাবীর ভুল ধরলে আল্লাহর ভুল ধরা হয়। কারণ এটা একটা সম্পর্ক। আল্লাহ তনে আল্লাহর হাবিব, আল্লাহর হাবিব তনে সাহাবি, সাহাবি তনে তাবি, তাবি তনে তবে তাবি। এইভাবে একটা সিলসিলা আছে না নাই? যারা সাহাবি হলোর ভুল ধরে এরা সাহাবির ভুল ধরে না, এরা আল্লাহর ভুল ধরে, নবীর ভুল ধরে। আল্লাহ নবী ফরমাইন আমার বাদে গুরু মানুষ বারইবা যারা আমার সাহাবি হলোর দুশ মানুষের সামনে তুলিয়া ধরবা। তুমি তাই সিনিয়র রাখিও, আমারে যারা মায়া করবায়, আমারে মায়া করার কারণে তারারেও মায়া করবায়, তারার দুষ গাইয়া ফিরতে নাই। আর যারা মনে মনে আমার উপরে মন বলা নাই, তারাও আমার সাহাবি হলোর দুষ গাইয়া ফিরবায়। আমার কইতে পারায় না, বাজারে কিল খাইবাই, মানুষে ফিটিবা, এর লাগি আমার সাহাবি হলোর কথা কইতরায়। হাদিস শরীফও আছে, জুমাত ইমাম সাহেব পড়েন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদান মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। খবরদার খবরদার, এমন একটা সময় আইব যারা আমার মানুষের মাঝে কিছু মানুষ হইবা, যারা আমার সাহাবী হলোর দুষ্টুটি আলোচনা করবা। আমার মায়ার উম্মত হল রে, তোমরা এই জমাতর সামিল হইও না, খবরদার। হ্যাঁ, আমি বুঝিলাইমু তোমরা যারা আমার সাহাবী হলরে আমারে যারা আমারে মায়া করবায়, তোমরা আমার সাহাবী হলরে মায়া করবায়, তোমরা যারা আমার সাহাবীর সমালোচনা করবায়, আমারে মায়া করো না করিয়া আমার সাহাবীর হলর সমালোচনা করবায়। হক্কা নাউজুবিল্লাহ। তাইলে নাজাতপ্রাপ্ত দল হইল যারা নবীরে মহব্বত করেন, সাহাবীরে মহব্বত করেন। সাহাবায়ে কেরামে জেলা চলেন, ওলা চলার চেষ্টা করেন। নবীও জেলা কইছেন ওলা করার চেষ্টা করেন। কথা ঠিক নিলে না? এখন যারা নবীর গিল্লা করে, সাহাবীগুলোর গিল্লা করে, আর আমলও ওলা ফার্স্ট, তার ফাগড়ি দেখলে বুঝবাইবা যেমন ও হ্যাঁ ফিরিস্তা লেখান ফাগড়ি, চেহারা অত সুন্দর। এর উপরে রুমালও এখান আছে মাতেন না। তসবি টয়লেটে যাইবার সময় তসবি তৈতনি না বেড়ায় চিন্তা করে ওলা। এটা আজকুর কথা নাই, রসুল্লাহর কথা। কার কথা? রসুল্লাহ ফরমাইছেন যে আখেরি জমানা আইব, আমার উম্মতের মাঝে একদল মানুষ হইবা যার বয়স কম হইব, বিবেক কম হইব, বয়সও কম, বুদ্ধিও কম। এরা কোরআন এবং হাদিস শরীফ তেনে দলিল দিব, দিয়া মানুষের বিভ্রান্ত করব। এরা ইমান তুনে ওলা বাড়িয়া যাইব, যেলা দনুক তুনে তীর বাড়িয়া গিয়া শিকারের ফেটে দিয়ে হামায়ার ফারিয়া বাড়িয়া যায়। ই তীর আর ফিরিয়া কোনো সময় দনুক হয় না। ওলা এরা ইমান তুনে বাড়িয়া যাইব, আর কোনো দিন ফিরিয়া ইমানও দাখিল হইতে পারত নাই। তোমরা সিনিয়া রাখিও, এরার নমাজের লগে তোমরা নমাজের তুলনা করলে দেখবাই তারার নমাজটা যেমন আরো সুন্দর। রোজার লগে তুলনা করলে দেখবা তারার রোজা আরো সুন্দর। তারার হজের লগে তুলনা করলে দেখবা তারার হজ আরো সুন্দর। তোমরা তিলাওয়াত করতে পারতে না, ডেইলি এক ফারা, তারা 5 ফারা করবো।
কথা বুঝছেন না? মানে আমলের দিক তুনে তারা আগুয়াইল থাকবো, কিন্তু এরা ইমানের দিক তুনে ফিসাইল থাকবো। এরার ইমান নাই, এরা খারিজি হল। কথা বুঝাইতে পারছি নি? ওই যে 73 দলের মাঝে খারিজি সবচেয়ে চ্যাম্পিয়ন, জুড়ে কন্যা। এরা লোক জ্বললে বড় বেমারিরে দেখলে যে দোয়া পড়তা, ও দোয়া পড়িতা। কারণ এর খাসা লইলে বেমার আসরিব, এর খাসা লইলে বেমার আসরিব। রসুল্লাহর তারিফ বরদাস্ত করতে পারে না, রসুল্লাহর দুরুদ বরদাস্ত করতে পারে না, রসুল্লাহর সালাত সালাম বরদাস্ত করতে পারে না। নিজের তারিফ করলে সিনা ফুলি ফুলি উঠে। আর নবীর তারিফ করলে কয় ভাই আইলাম নি নবীর তারিফ না, আইলাম কিলা নমাজ পড়তাম, কিলা রোজা রাখতাম। ইমান নাহি দো আর কিসের নমাজ? আগে ইমান বাদে ইসলাম, মাত্র না আগে ইমান বাদে। নয়া নয়া মা তকল শোনা যায়, কথা হচ্ছে না? ও এক আল্লাহ, এক নবী, এক কুরআন, এক কাবা, এই 4 মজহব কি মাত্র না? বুড়া লাগেনি আপনারা? 4 মজহব কি রূপ? এটা আশ্চর্য ব্যাপার। যদি 4 জন সঠিক হইতে তো 4 জনের কথা মানতায়, তো তোমরা একজনের কথা মানো না কেন? মানো কেন? আর যদি একজন সঠিক হইতে 4 জনের সঠিক কও ওখানে? কথা বুঝছেন না? কত আকলি মাত মাতের বেআকল মানুষ যারা, তার কাছে এটা বহুত আকলর মাত। আর কোরআন হাদিসের ইলম যারার মাঝে আছে, ইতো ওইলোকে ফতুয়া মাত। কিন্তু মানুষের তো নষ্ট করিলার, করেন না করেন না মাধুকা করে এমন বুঝানি দিব আপনারে। ওই বাচ্চা খোকা চাই মানুষরে খবর দেন জিতা থাকতে না মরলে বলে তো নবী মরে গেছেন, লাগি তো খবর দেওয়া হয়েছে। যুক্তি দিস, বুঝবাইলেন? যুক্তি কত সুন্দর। এই যুক্তির ভিতরে কিতা আছে? এই যুক্তির ভিতরে দুজখ আছে, বেঈমানি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ভাষায় মরা, আর কোরআন শরীফ আল্লাহর ভাষায় শহীদ হল জিদা। হ্যাঁ, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। হ্যাঁ, খেয়াল করেন কথা। আল্লাহ কইন আমারে কুশ করা লাগি যারা জীবন দিছে, মসজিদ রক্ষা লাগি, মাদ্রাসা রক্ষা লাগি, কোরআন রক্ষা লাগি, কাবা রক্ষা লাগি, বাইতুল মুকদ্দাস রক্ষা লাগি, মদিনা মুনাওয়ারার মসজিদে নববী রক্ষা লাগি, রাসূলুল্লাহর রওজা শরীফ রক্ষা লাগি, ইলম রক্ষা লাগি, কোরআন রক্ষা লাগি, সুন্নাহ রক্ষা লাগি, নিজের বাড়ি রক্ষা লাগি, যারা মারা যায় বিবি বাচ্চার ইজ্জত রক্ষা লাগি, যারা মারা যায় এরা শহীদ। মাতেন না? আর শহীদ যারা এরা তোমরা মরা হইও না, এরা জিন্দা আছে তোমরা বুঝো না। যদি নিজের আপনি কোরআন শরীফ রক্ষা লাগি, মাদ্রাসা রক্ষা লাগি আপনি যদি জীবন দিন, আপনার বাড়ি রক্ষা লাগি যদি আপনি জীবন দিন, শহীদ হয়ে গেলে আপনি জিন্দা। আর আমার নবী বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, নবীদের নবী, আমার নবীরে তুমি মরা হইতে আরাম পাও, তার মানে এরার তো আমার নবীর মর্যাদা কম বুঝাইতে চাও। এই কথার মাধ্যমে, এই কথাটার মাধ্যমে যুক্তিটায় বোঝা যায় কথা হাসা, আর দলিলে বোঝা যায় কথাটা সম্পূর্ণ মিশা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা একটু গরম পানি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। नबूवत में, रिसालत में, कमालत और फजीलत में नहीं मिलता कोई सानी तुम्हारा या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना वाला आली सय्यिदिना।
আচ্ছা খোকা চাই আগর জমানার যত কিতাব আইছে সব ঠিক না ভুল? ঠিক, কারণ আল্লাহর পক্ষ থেকে না দিলিস যত নবী রসুল অকল আইসুন তা হক নি না হক নাই? হক। তে আমরা নবীও তো হক, আগর নবীও হলো হক, ঠিক আছে? আগর কিতাবও হক, আমরার কিতাবও হক, ঠিক আছে? আমরা মানি কারে? রসুল্লাহ মোহাম্মদ রসুল্লাহরে মানি, আর আমল করি কোন কিতাবের কোরআন শরীফ ভরি ভরি। তাহলে বোঝা গেল বাকি সব নবীরে আমরা সত্য মানি, সঠিক নবী মানি, আর আমরা নবীর কথা অনুযায়ী আমরা চলি। তাইলে সাইরো মজব আমরা সঠিক মানি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মজবের উপরে আমল করে, কথা বুঝছেন না? হিটা যদি ঠিক হয় তা ওটাও ঠিক। অন্যান্য বাকি কিতাবরে সঠিক মানি, আর আমরার কিতাবরেও সঠিক মানি, আমরার কিতাবের উপরে আমরা আমল করি। মাতন না, যদি হিটা সঠিক হয় তাইলে সব কিতাব সঠিক, সব মজব সাইরো মজব সঠিক। আমরা এক মজব মানলে বাধা কোন জায়গাত, কথা বোঝা গেছে না? বেআখলি যুক্তি দিলে কি দলিলের সামনে টিকা যাবে? মাথকা টিকা। আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনে পাকের মধ্যে কইন এর লাগি আমরার ঈমান বড় শক্তিশালী ঈমান। আমরার ঈমানের রশি সোয়ালক্ষ, যখন সুবহানাল্লাহ। হ্যাঁ কিলা প্রত্যেক নবীর উম্মতে খালি তারা নবীর উপরে ঈমান আনছন, আর আমরা উম্মতে মুহাম্মদিয়ে আমরার নবী সহ সোয়ালক্ষ নবীর উপরে আমরা ঈমান আনছি। এক গুণ রশির শক্ত বেশি নি না, এর যত গুণ বেশি শক্ত তত বেশি নেন। আমরার তো সকল নবীর উপরে ঈমান, তাইলে আমরার ঈমান মজবুত না? এর লাগি তাইন ব্যস্ত যাইবার আগে আমরা যাইম। সুবহানাল্লাহ কইতেন না? আইসুন দুনিয়াতে আগে ব্যস্ত যাইবা বাদে, আমরা আইসি বাদে যাইমু খুশি না বেজা? যখন সুবহানাল্লাহ কেন যাইমু? আমরা নবীর শান বেশি, মান বেশি, মর্যাদা বেশি। নবীর উম্মতের কারণে আমরা শান মান বাড়ে গেছে। আমরা নবী না ব্যস্ত না গেলে কেউ ব্যস্ত যাইতে পারত নাই, আর আমরা নবীর উম্মত না গেলে কোনো নবীর উম্মত ব্যস্ত যাইতে পারত নাই। আল্লাহু আকবার। তাইলে আমরা সাইরো মজব সঠিক মানি, আর এক মজবের উপরে আমল করি, ঠিক আছে নি? তুমি তাই তোমার সাথে থাকো, যার যে দোকানদারি যার মাল ফসা হইল ওটা বুঝছি না বালা মাল নেকা মাদকা বিরাতরানে ইসলাম। এখন দেখো কা দুনিয়াত ইসলাম কোন বাজার ই খবর তারা নাই। নমাজও আপনার নাবির নিচে বান্ধিতা না, বুকুত বান্ধিতে না, আত ছাড়িতে, ওটা লইয়া মাইল লাগাইয়া দিছে। দিছেন না? দিছে না? মাথকা মাথন না খানে দিছেন না? দিছে না? ইসলাম যার কোনবা এই দেশ কত ধরনের নাফরমানি হয়, অনি না হয় না? মন্দিরের ভিতরে কোরআন শরীফ তৈ দিল, যারা নমাজের তলে বান্তায় না উপরে হাত বান্তায়, এই ব্যাপারে তার কোনো বক্তব্য নাই। ইসরায়েলে ফিলিস্তিনের মুসলমান সকল মারিয়া সাফ করিলার, এই ব্যাপারে তার কোনো বক্তব্য নাই। বরং তারা ফতোয়া দেয় ইসরায়েলের বিপক্ষে বিবৃতি দেওয়া হারাম, মিছিল মিটিং করা হারাম, প্রতিবাদ করা হারাম। একটু বুঝেন যেন ওখানো আমি তোরা কইমু আঙ্গাজ করি শুনবা। ইসরায়েলের বিরুদ্ধে আপনি কিছু কইতে পারতেন নাই, মিছিল হইতে পারতেন নাই। এমনকি তারা কইছে ফেস্টুন প্লে কার্ড এগুলো ব্যবহার করা ঠিক নাই, ইটা হারাম। বুঝা গেল ইসরায়েলের তারার মায়া আছে, মাতিন না? ইসরায়েল রাষ্ট্র লাগে তারার মায়া আছে। ইসরায়েল রাষ্ট্রের অধিপতি খারা ইহুদি এখন, মাতিন না? ইহুদি দুনিয়ার মাঝে সবচাইতে বেশি ইবাদত বন্দেগী করনেওয়ালা ধর্মের মানুষ হইলা ইহুদি এখন, এটা বেশি ইবাদত করে, কথা বুঝছি না? জরিফ করিয়া দেখা গেছে যে ইহুদি হলে কোন সময় সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ তাই ইহুদি হলরে মারিয়া বাইতুল মুকদ্দাস দখল করছেন। কিন্তু সবাই খুশি, সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ বেজার বড় চিন্তার মাঝে যেখানে সাহেব আপনি বেজারখানে বলে আমার চিন্তা হইল এখনো মসজিদে মসজিদে এজিদ কিতার ইহুদি হলোর এজেন্ট রয়ে গেছেন। এরা নমাজের নামে কুতবার নামে মানুষের বিভ্রান্ত করব, কুতবা দিয়া মানুষের বিভ্রান্ত করব। তাই ইহুদি হলোর ইমাম যারা যারা নামে মুসলমান কিন্তু ওয়াজ বয়ান করে নমাজ পড়ায়, এরারে চিহ্নিত করবা লাগি যারা ইহুদি হলরে বন্দি খসলা হেরার গেস্টনে তত্ত্ব লইলা কি কি তত্ত্বের বিনিময়ে তারারে ধরা যাইব, কিতা কিতা প্রশ্ন করলে ধরা যাইব,
তারা ইহুদিয়ে মনে করবো যে এই নয় ইহুদি, তখন কথাগুলা কুলিয়া কইব, কথা বুঝছেন না? আপনার কারোর কাছে কথা আনতে হইলে আপনার তার হওয়া লাগবো। সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ তাআলা আলাইহি সেই সময়ে ইহুদি ওগুলোর দরবার লাগি ঠিক সেইভাবে লম্বা ফাগড়ি পাঞ্জাবি টুপি টাফি লাগাইয়া সারছেন, কথা বুঝছেন না? উপরে তার সব কাপড় আর নিচে আসল ড্রেস। এমন এমন প্রশ্ন করছেন, করার বাদে ইমাম সাহেব বুঝি লাইছেন যে না আমার দলের মানুষ। হুজরাত নিছেন, বিবিরে কইছেন বিবি বালা খানা ফাটাও, খানা পানি চলের। এর মাঝে গ ফুটিছে, গ ফুটতে উঠতে তাই তো মনে করছেন এরা আমার। দেখা যায় সব কাম তারা কিভাবে মুসলমানগুলোরে জিহাদ ও ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করতে আটকাইয়া রাখের, বিরত রাখের, এই ধরনের কথাগুলো তারা শিক্ষা দিতে আছে, কথা বুঝছেন না? ইহুদির পক্ষে কিলা মুসলমানরা নেওয়া যায়, আর ইহুদি হলে মারিলিবা ধরিলিবা এটার ডর সামনে ঢুকাইয়া দেওয়া যায়। এইগুলা মুসলমান হলে বয়ান দিদি বুঝার, তারা কিতা কিতা কইয়া বুঝার, ওগুলা সব কই লিছে। তখন খোয়ার বাদে এরা যখন কাপড় হরাইয়া দেখাইছেন যে এরা সিকিউরিটি, তখন তুলছে দৌড়। এরা 3000 ইহুদি মসজিদের ইমাম, যারা মুসলমান হলোর মসজিদের নমাজ পড়ে, অথচ তারা আসলে ইহুদি। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ তারারে গোয়েন্দা দিয়া দর্শন। জুরখন সুবহানাল্লাহ। আজকের মিম্বরে, আজকের মসজিদে, আজকের মাদ্রাসায়, আজকের এই সমস্ত প্রতিষ্ঠানের সাথে ইহুদিদের সম্পর্ক, যাত্রা বাড়ি না। রাজ্জাক বিন ইউসুফ তার লগে ইসরায়েল তুনে ইহুদিয়া ইয়া দেখা করছে, বৈঠক করছে, সারা দুনিয়াত বাইরা লইছে না হইছে না, এটা বোঝা যায়। যারা আমরা রে আত নাবির নিচে না বুকুর উফরে না ছাড়িয়া, আমিন জুড়ে না আসতে, ইমাম সাহেব লোকে কেরাত ফরতামি না ফরতাম না, কথা বুঝছেন না? রাসূলুল্লাহর শান আলোচনা করলে শিরিক কয়, জিয়ারত গেলে শিরিক কয়, জনাজার বাদে দোয়া করতে বাধা দেয়, জনাজার নামাজও আমরা পড়িয়ে দেই। আর নবী মজবর মানুষ কিলা তকবীরে তহরিমার বাদে আমরা কিতাব পড়ি, সানা পড়ি, আমরা রে শিক্ষা দেয় কিতাব পড়বার লাগে, সূরা ফাতিহা পড়বার লাগে। মাতেন না কিতা কয়? সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহা পড়বার লাগে পরামর্শ দেয়। রাসূলুল্লাহর শাফাআত মানে না, রাসূলুল্লাহর রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে সফর মানে না। এই ধরনের নির্দিষ্ট কিছু বিষয় লইয়া মুসলমানগুলোর ভিতরে ফিতনা ছড়ায়, মুসলমানগুলোরে দলে উপদলে বিভক্ত করে, মিলাদর বিপক্ষে মানুষের বোঝায় এটা তেনে দল বাড়ছে। আমরা মিলাদ পড়ি, এক দল যারা পড়ে না আর এক দল, নাবির নিচে বান্ধি এক দল, বুকুত বান্ধি আর এক দল, দল বানাইছে। এখন ই মুসলমানে যদি অন্য কোনো ইহুদিয়ে তারে মারে, এই মুসলমানে কইব মারে মারক, কারণ গিয়ে তো মিলাদ পড়ে না। দল বানানির কারণে মুসলমান দুর্বল হয়েছে না সবল হয়েছে? মাথুকা দুর্বল হয়েছেন, মাথুকা কিতে হয়েছেন? এইভাবে বিভিন্ন ইস্যুতে মুসলমান হলে ফারিয়া সিরিয়া টুকরা টুকরা করিয়া মুসলমান হলরে বিভ্রান্ত করিয়া ইহুদি খ্রিস্টানের রাজত্ব সারা দুনিয়াত কায়েম করছে ইহুদি হলে। আর সেই ইহুদি হলে আজকে আহলে হাদিস নামদারি যারা, এরা লোকে সরাসরি মাদ্রাসাতে ইয়া বৈঠক করে, এর বাদেও মুসলমানের বাচ্চাতে চিনুন না ইহুদির এজেন্ট খারা, খ্রিস্টানের এজেন্ট খারা, আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের এজেন্ট খারা। দুঃখজনক নিয়ে না? আল্লাহ রাব্বুল আলামিন কল্লা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, যে জমিন কোরআন সুন্নাহর যে আইনে চলের, ইমাম আবু হানিফার মযহাব যারা মানে তারা নাবির নিচে হাত বান্ধে, ইনো গিয়া কুটুর কুটুর করিও না। হাম্বলি মযহাবের মানুষে জানাজার নামাজও পয়লা তাকবীরের বাদে সূরা ফাতিহা পড়ে, তারারে গিয়া সুবহানাকা পড়বার কথা কইও না, তারাটা তারা করো, কথা বুঝছেন না? এইভাবে যারা যেভাবে নামাজ পড়ে, তারা যেভাবে ইবাদত বন্দেগী করার একটা মযহাব মানিয়া তারার মতো চলতে দাও, বাধা দিও না, ফিতনা লাগাইও না। কারণ আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, ফিতনা হইল হত্যা তো আরো মারাত্মক, কথা বুঝছেন না? আজকে বাইয়ে বাইয়ে দরবার লাগাইছেন না? এক বাই মিডিল ইস্ট গেছে, আইয়া কয় বুকুত বান্ধ, মাথেন না? তো বুকুত বান্ধে খেউ ওলা বান্ধে, খেউ ওলা বান্ধে, খেউ ওলা বান্ধে, কত যন্ত্রণা, মাথেন না? আপনি নামাজ পড়াইতরা বেটা মিডিল ইস্ট গিয়া আইসে, আইয়া শুনছে হিনোর মানুষে কয় না আমিন, হে ওইনো আইয়া কয় আমিন। হিনোর মানুষে ফাও সেরাই নেকটা আসেন, ফাও সেরানি বুঝুন, নামাজও খাড়া হইলে বেশ করি ফাও সেরাই, সেরাইতে সেরাইতে কিতা লাগি সেরাই বলে হেনর ফাওয়ার লগে ফাও না লাগলে মাঝে দিয়ে শয়তান আমাইছে, কথা বুঝছেন?
তুই এখন জিগাইলা তুমি যে ভাও সেরাইয়া হি বেটার ভাও লগে লাগাইলা আর ই ভাও সেরাইয়া হ বেটার ভাও লগে লাগাইলা কিতা লাগি লাগাইলা বলে যদি দুইজনের ভাওয়ার মাঝে একটার লগে আরেক ভাও না লাগে তো ইবাদি শয়তান আমাই যাব বেটা কইল মাঝে দি যে পরিমাণ মেলাইছো ইবাদি তো শয়তান কয়েক হাজার আমাইতে হয় কথা বুঝছেন ই যে পরিমাণ সেরা কিতা কইন পারবেন না পারতো না ইটা আসলে উদ্দেশ্য কিন্তু মুসলমানই নাই ইসলামের নাম দিয়া মানুষের গুমরা করা পথভ্রষ্ট করা দল উপদলে বিভক্ত করা আল্লাহর ওলিয়গুলোর কাছে যাইতে দেয় না আর আল্লাহ এখন ইন্না রাহমাতুল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন আল্লাহর ওলিয়গুল যেন এখানে আল্লাহর রহমত নিকটবর্তী আল্লাহর ওলি দেখানো এখানে আল্লাহর রহমত কাসাত অর্থাৎ অলি আল্লাহ হল দেখানো আল্লাহর রহমত দেখানো ইনো যাইতে দেয় না কই ইতাত পীর পূজা মাজার পূজা ইতা শিরিক মাতুন না আচ্ছা খোকা চাই আপনারা কোনোদিন মাজারও গিয়া সজদা দিছেননি না কেন দিতা নাই আপনারা যাইন মাজার পূজা করার যাইন না মাজার জিয়ারতও যায় কিতার যাইন যদি এরা কবর জিয়ারত কবর পূজা হয় তো রসুল্লাহ নিজে জিয়ারত করছেন যে নবী আইলা পূজা মিটাইবার লাগি তারা বুঝা গেল ও নবীরও কইল নবী পূজা করছেন তারা নবী তো বড় হয়েছেন না হয়েছে এর লাগে এরা পরিষ্কার কুলা কুলি কত হইল এরার ইমান নাই রে ভাই এরার ইসলাম আছে মাতেন এরার ইসলাম আছে এরার পাগড়ি আছে জুব্বা আছে লুটা আছে পুটা আছে লাঠি আছে মেসক আছে তসবি আছে সবটা আছে নমাজ আছে রোজা আছে কিন্তু ইমান নাই এরা খাওয়ালুলি লেখান খাওয়ালুলি বুঝননি কমলা বৃত্তর আগে ফাঁকে আর খাওয়ালুলির বার আগে ফাঁকে এরার বার ফাঁক না বৃত্তর খাসা আর মুমিন অকলর বার যদিও খাসা হয় কিন্তু বৃত্তর ফাঁক না কারণ তার ভিতরে ইমান আছে ইমানওয়ালা আমল দেখাল কিয়ামতের দিন আল্লাহ পাল্লাত তুলবা আর বেঈমানের আমল দে আল্লাহ খাইল কিয়ামতের দিন পাল্লাত তুলতে না আল্লাহ এরারে বিনা হিসাবে জাহান্নামে ডালি দিবা কথা বুঝছেন না বিনা হিসাবে এরারে জাহান্নামে ডালি দিবা এর লাগি খুব বালা করে জানিয়া রাখা উচিত আমরা যে মুসলমানই পাইছি আমরার উলামায়ে কেরাম তনে খেয়াল করি হুনৌকা আমরা পাইছি আমরার সাপ তনে সাবে পাইছেন তান মুর্শিদ বদরপুরি সাপ তনে বদরপুরি সাবে পাইছেন হাফিজ আহমদ জনপুরি তনে হাফিজ আহমদ জনপুরিয়ে পাইছেন কারামত আলী জনপুরি তনে কারামত আলী জনপুরিয়ে পাইছেন সঈদ আহমদ শহীদ বেল্লবী তনে সঈদ আহমদ শহীদ বেল্লবী রহমতুল্লাহ আলাই পাইছেন হজরতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই তনে হাফিজ আহমদ সঈদ আহমদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই পাইছেন শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী তনে আর শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই পাইছেন শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ তনে শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই পাইছেন আব্দুল্লাহ আকবরাবাদী তনে আব্দুল্লাহ আকবরাবাদী এইভাবে মারি মারি হজরতে আপনার মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ আলাই তনে মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ আলাই পাইছেন খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাই তনে এইভাবে মারিয়া যাইতে যাইতে হজরত আলী আর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা তনে আমার রাসূলুল্লাহ পর্যন্ত জুড়ে এখন সুবহানাল্লাহ আমরা সিলসিলা নেক আমলের একটা সবক পাই আইছি মাতেন না নমাজ কিলা পড়তাম রোজা কিলা রাখতাম সবটার একটা তরিকা আমরা পাই আইছি আর এই তরিকাটা এখন আমরা কিতা করা হইতে আছে উল্টাইয়া আমরা তরিকা নষ্ট করা হইতে আছে আপনারা খৌকা এই তরিকা এটা তো আসল মুসলমানের না মুসলমানই নাই মাথুকা ওটাই মুসলমানি এখন আমরা নয়া মুসলমানি শিকারিওর যদি আমরা নয়া মুসলমানি শিকি মাথুকা কবর জিয়ারত করাটা যদি শিরিক হয় তে আমরার সাবে খোল্লা তান উস্তাদে খোল্লা বুজুর্গানে দিন হলে খোল্লা আরো বাজমর সব আলিম হলে খোল্লা ইতা বুজুর্গ হলে ইমানদার মানেননি তারা না আপনার বাপরে যদি কই আমার বাবাই বুঝেন না তাইলে বাপু লাগি দোয়া করছেন না বদ দোয়া করছেন গাইল দিছেন না বাবারে বালা কথা কইছেন গাইল বাবা বুঝছেন না কেন বাপরে গাইল দিছে বুঝায় কথা ঠিক নি না না এর চেয়ে বড় কিচ্ছু হইতে পারে আমার আব্বাই বুঝছেন ইয়া আল্লাহ এর চাইতে গাইলার হইতে পারে না আল্লাহর নবী ফরমাইন খারিজি হলোর আলামত হইল এরা তারার পূর্ববর্তী বুজুর্গগুলোরে গালি দিব লানত করব ওয়ালান আখির হাযিহিল উম্মতি আউওয়ালাহা আখির জমানাতে একদল মানুষ আইবা তারার পূর্ববর্তী হলরে তারা কিতা করব কইব তাইন বুঝছেন না লানত করব তার পীর মুর্শিদে মিলাদ পড়ছেন কইব তাইন বুঝছেন না তার নেতা হইছে না আমি যেটা কই আর ওটা সঠিক হোক না আউযুবিল্লাহ কথা বুঝছেন না
না আমার কথা আমি ভুল কইয়ার আজকাল করে আলিম হলে কইতানি না কইতো না হ্যাঁ খে বলে বাংলাদেশের মাঝে সর্বপ্রথম যেন বুখারী শরীফের বাংলা অনুবাদ করলা এই নইলা খে হযরত মৌলানা আজিজুল হক সাহেব নাই আজিজুল হক সাহেব যেন বুখারী শরীফের বাংলা অনুবাদ করছেন তান বুখারী শরীফের রাসূলুল্লাহর জন্ম সম্পর্কে অলৌকিক ঘটনা হল কইতে কইতে তাই নিজে লেখছেন ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা এখন যদি তানে যারা মানুন কইন তাই না আমরার কিতা শাইখুল হাদিস আমরার উস্তাদ আর উস্তাদে মিলাদ পড়ছেন নয় যদি কইন হুজুরে বুঝছেন না তো হুজুর মানে হইছে নি অতন না বিসমিল্লাহ হুজুর মানা ওইসে তো নাও বরং হুজুরে গালি দে ওইস আমার এটা কথা হয়তো আপনার পছন্দ না লাগতে পারে তো মনে রাখুন যেন এইগুলা আপনার ইমান বাঁচানির লাগি মহৌষধ ঔষধ নাই খালি এইভাবে পূর্ববর্তী বুজুর্গরা এরা লানত করে আপনি বুঝিলেই তো আল্লাহ নবী কইছেন এরা কোরআন শরীফ পড়বো হাদিস শরীফ পড়বো এরার কোরআন শরীফের আওয়াজ সিনা পর্যন্ত যাইতো না তার মানে ই আয়াতে কিতা সাব্যস্ত এটা তার দিল গিয়া বুঝাইতো নাই উল্টা বুঝবো উল্টা বুঝাইব কিয়ামতের লক্ষণ হইল যে আখেরে জমানা আইব জাহিলে আলিমর লেবাস লাগাইব জাহিলে আলিম আলিম তারে মনে করব মানুষে তার লেবাস পোশাক তার ভঙ্গি দেখিয়া তারে বহুত সম্মান দিবা ফতোয়া জিকাইবা হে ফতোয়া দিব ভুল ফতোয়া দিব হে নিজে গুমরা হইব তার ফতোয়া দ্বারা মানবা তারাও গুমরা হইবা কথা বুঝা গেছে না আজকাল এটা চলেন নি আজকাল এটা চলের এ শেখুল হাদিসের গেছে ফতোয়া দেওয়া লাগে না বেটা কয় বাংলা বুখারী আছে আমি পড়মু আমল করমু বা হ্যাঁ বাংলা বুখারী পড়িয়া আমল করবা করো তাইলে আমরা 16-18 বছর পড়িয়া বুখারী শরীফের লাগাল হইলাম ওখানে ওলা যদি সুযোগ হইতো তে মাইরে মাছ মারি খেয়ে খাওয়াইল রে মাথৌকা বুখারী শরীফ সকলে পড়িয়া 1 বছর যদি বুখারী শরীফ পড়িয়া 12 লক্ষ মানুষ এর মাঝে 20 জন মানুষ বুখারী শরীফ পুরা বুঝছে না ওলা ফোড়ার জবান আইজ খাইলাইছে রে বাবা অকল সুতরাং আজকে যারা বাংলা বুখারী পড়িয়া বুখারীর উস্তাদ হয়ে গেছেন আর কইন আমরা মজব মানি না আমরা বুখারী শরীফ মানি তাহলে যে ইমাম বুখারী শরীফ লেখছেন তাইন মজব মানছুনি না মানছুন না ওখান তানে জিখাইন যেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিও মজব মানছেন হোকা সুবহানাল্লাহ মজব মানে না মাতুন না মজব মানে না সুন্নত নামাজ পড়ে না মাতুন না ফজরের 2 রাকাত সুন্নত জোহরের ফরজর আগে 4 রাকাত সুন্নত বাদে 2 রাকাত সুন্নত মাগরিবর বাদে 2 রাকাত সুন্নত এশার বাদে 2 রাকাত সুন্নত মোট 12 রাকাত সুন্নত আল্লাহ নবী সুন্নত 12 রাকাত পড়ছেন আয়েশা সিদ্দিকা ফরমাইন এই 12 রাকাত সুন্নত নামাজ যে পড়িব আল্লাহ নবী ফরমাইছেন আল্লাহ তাআলা কি কাল কিয়ামতের দিন বেহেশতের ভিতরে এখন ঘর বানাইবা কই সুন্নত নাই কই এক ফরজ আর নাইলে নফল এক ফরজ নাইলে নফল ই খামর অধিকার তোমার রেখে দিছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 12 রাকাত সুন্নতর হাদিস যেটা বর্ণনা করছেন এখানে সুন্নত শব্দটা নিজে উল্লেখ করছেন হোকা সুবহানাল্লাহ আয়েশা সিদ্দিকা তনে বড় আলিম সাহাবায়ে কেরামের মধ্যে হাতে গোনা আলিমগুলোর মাঝে আয়েশা সিদ্দিকা একজন বড় আলিমা জুরে জুরে কইন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले यानी वो शई जो अल्लाह मिले अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद
وعلى آل سيدنا مولانا বিরাদরান ইসলাম তারাবির নামাজ ঘুমাইয়া 6 রাকাত 8 রাকাত মাতুন না কেন তারাবির নামাজ ঘুমাইয়া 8 রাকাত আমরা জানি তারাবির নামাজ 6 রাকাত 20 রাকাত তারাউইহুন আরবিতে তারউইহাতুন মানে হইল একবার আরাম করা তারউইহ হাতানে মানে দুইবার আরাম করা তারাউইহুন মানে কয়েকবার আরাম করা যদি শাব্দিক অর্থ তুকাইন তাহলে তারাউইহ মানে নমাজের মাঝে মাঝে কয়েকবার আরাম করা 4 রাকাত বাদে বাদে আমরা কত সময় বই সুবহানাল্লাহিল মুলকি পড়ি না এই যে আরাম করি এটা কমপক্ষে যদি 3 বারিলা আমরা না বই মানে 3 4 12 রাকাত না হয় তাইলে এই নমাজের নাম তারাউইহ ওই তো নাই অথচ তারা বানাইছেন কিতা তারাবির নামাজ 8 রাকাত আর এখন রাসূলুল্লাহ রোজা মাসও পড়তা আনা রোজা পড়তা আচ্ছা রোজা ছাড়া তারাবি লাগেনি সুর ধরা খাইতে হইলে বলে ধরা খাই পাতেন না রাসূলুল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়িতা 8 রাকাত আর বিতির নামাজ পড়িতা 6 রাকাত 3 রাকাত মোট হইল 11 রাকাত ইলা নামাজ রোজা তো পড়িতা রোজা বাধাও পড়িতা কথা বুঝছেন না হো নামাজ আনিয়া বানাইছেন তারা 8 রাকাত মানুষের তো হইল কি সুবিধাবাদী বাজারও গেছেন যে মালের দাম 50 টাকা এক দোকানও মিলে অন্য কারো যদি আপনি মনে করো 18 টাকায় পাইন যে দোকানও কম ও দোকানও আপনি যাইবা আজকালকুর মুসলমান এখন সুবিধাবাদী যারা হিদলও গেলে তারাবির নামাজ 8 টাকাত পড়লে গই হিনো যাইতো কই মাতুন না কথা বুঝছেন ফিরাতরান ইসলাম এইভাবে আমরার মধ্যে বিভ্রান্তি ছড়ানি হইতে আছে তার জন্য আমরার বাচ্চা থাকা দরকার আছে না নাই আল্লাহ তৌফিক দিতা আল্লাহ লা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা ওয়াদউহু খাওফান ওয়া তামআন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন আল্লাহর ওলি হলোর খান্দাত আল্লাহর রহমত থাকে আমরা রে ওলি আল্লাহর খান্দাত যাইতে দেওয়া হয় না যাইতাম কার কাছে আল্লাহর দুশ্মনের কাছে যাইতাম না আল্লাহর বন্ধুর কাছে যাইতাম বন্ধুর কাছে না গেলে বন্ধুর লাগাল পাওয়া যায় না ওলি আল্লাহর খান্দাত না গেলে আল্লাহর লাগাল পাওয়া যায় না আল্লাহর মহব্বত পাওয়া যায় না সহি ইবাদত বন্দেগী শিখা যায় না আমরা গেলে আমরা রে যদি কেউ হয়ে যাইও না ইটা পারে না ওলি আল্লাহ মানতায় এখানে এক আল্লাহ এক রসুল মানতায় কুরআন মানতায় হাদিস মানতায় ওলি আল্লাহ মানতায় এখানে বলে কুরআন আর হাদিস আমি তো জানি না এরার খাস্তনে যুগে যুগে মানুষে জানছেন এরার বিশুদ্ধভাবে হইনের লাগি আমরা তারার খান্দাত যাই তারারে তো খোদা মনে করি না কথা ঠিক না না হাজিরিনে মজলিস আজকে আমার শারীরিক কিছু শেখায়ত আছে আল্লাহ মাফ করুকা শিফা দুকা আমি আর কথা লম্বা করতে পারতাম নাই আমরা এই নয়া নয়া যত বিভ্রান্তিকর কথা অকল বাড়িছে তারাবির নামাজ 2 রাকাত হেসে সিঁড়িয়া আর 1 রাকাত মাতন না জানাজার নামাজের সূরা ফাতিহা নামাজ বাদে দোয়া নাই ফরজ নামাজ বাদে দোয়া করা এটা বেদাত মাতন না মিলাদ পড়া বেদাত দাঁড়াইয়া সালাম দেওয়া বেদাত আর তারার বুজুর্গর শান যখন হয় নাফিজি হুজুরের শানক কসিদা গাইছে নুবাইয়া সালাম সালাম লম্বা করি মাতেন না এই সময় সালাম দিতে বেদাত হয় না নবীরে সালাম দিতে বেদাত হয় তার মানে হইল নবীর ইজ্জত তারা মানিয়া নিতে পারে না আর আল্লাহর নবীর উম্মতনে তারাও খারিজি হইছে যারা ফয়লা নবীর লগে বেয়াদবি করতে পারছে আল্লাহ আমরা তৌফিক দিতা যা কইলাম ওনার তরফে আল্লাহ আমারে আপনারা সবরে আমল করার তৌফিক দেয় সবকে আল্লাহুম্মা আমিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب العالمين العاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين آي الله أمرر معاف فريدو আমরার জিন্দা মুর্দা বাবা ফ্রে মাফ করে দাও আমরার দাদা দাদি নানা নানি চাচা চাচি মামু মামি মইমৌয়া ফুফু ফুফা শ্বশুর শ্বশুরি আত্মীয়স্বজন বন্ধু বান্ধব ভাই বেরাদর তামামরে মাফ করে দেও আল্লাহ আয় আল্লাহ খাস করি আমরার মাঝে যারা কবরবাসী হয়েছেন তামামরে জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও
মানুষ হিসাবে যত খাতা খসিরি করছেন আল্লাহ তোমার কুদরতের কদম খানা ধরিয়ে আমরা মাফি সইয়া টান মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আমরা বুজুর্গগুলোর দরজা বুলন্দ করে দাও। সুলতানের সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আমরার পীর মুর্শিদ সহ তামাম সিলসিলার বুজুর্গগুলোর দরজাতে বুলন্দ করে দাও। তামাম রুহি ফুয়ুজা তোমরা নসিব ফরমাও। ওনার বিমারি হলোর বিমারে তোমার দারু শিফা তুমি শিফা এরাত ফরমা। হায়াত বরকত দেও, জানো মালো বরকত দেও, ইমানের মধ্যে বরকত দেও, আমলের মধ্যে বরকত দেও। খালিস তোমার কুশ করা লাগে ইবাদত বন্দেগী করার তৌফিক দাও। রব্বে কায়নাত তোমার বন্দাগুলো বড় মেহনত মুশক্কত করি মাহফিল খান কায়েম করছেন টানটানটে উত্তম জাযা নসিব ফরমাও। ইগ্রামার তামাম মর্দেগান হলরে মাফ করিয়ে জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও। সোনার মদিনাত আমরার তরফ থেকে অসংখ্য গণিত দুরুদ ও সালামের হাদিয়া কিয়ামত পর্যন্ত পৌঁছাই দিতে থাকিও ইয়া আল্লাহ। তোমার বাড়ি আর তোমার হাবিবের বাড়ির জিয়ারত আমরা মৌতের আগে বারবার নসিব ফরমাও। আমরা বেভতি বেদিশা বাচ্চান সাগরি দখলরে তুমি আল্লাহ এরারে সঠিক পথে আনিয়া এরারে দিশা লোয়াই দেও। দুনিয়া খেরা তোর খামর লাখ মানুষ বানাই দেও আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরা রে আহলুস সুন্নাতুল জামাতের পতাকা তুলে জায়গা দিছো আল্লাহ। আমরার গুনার কারণে আমরা এই ছায়া তলতনে তুমি বিভ্রান্ত করিও না। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু